নিষিদ্ধ টান দ্বিতীয় পর্ব রচনা ও পাঠে আমি অচিরা। অরুন্ধতী অর্ণবের প্রস্তাব নিয়ে অনেক ভেবেছে। রাতে ঘুম আসত না। শশাঙ্ক তার পাশে ঘুমিয়ে থাকলেও অরুন্ধতীর মন ছুটে যেত অর্ণবের কাছে। সে জানত এই সিদ্ধান্ত তার জীবনকে চিরতরে বদলে দেবে। একদিকে তার চেনা সংসার, সন্তান আর সমাজের চোখে তার সম্মান, অন্যদিকে অর্ণবের সাথে এক অনিশ্চিত ভবিষ্যৎ, এক নতুন জীবনের হাতছানি, যেখানে হয়তো সত্যিকারের ভালোবাসা আর শান্তি খুঁজে পাবে সে। একদিন সকালে শশাঙ্ক অফিসে চলে যাওয়ার পর অরুন্ধতী অর্ণবকে ফোন করল। তার কণ্ঠস্বরে ছিল এক অদ্ভুত দ্বিধা এবং দৃঢ়তা। অর্ণব, আমি তোমার সাথে দেখা করতে চাই, আজ বিকেলে আমাদের সেই পুরনো ক্যাফেতে। অর্ণব জানত অরুন্ধতী কি বলতে চায়। তারও বুক ধুকফুক করছিল। সে নিজেও এই সম্পর্কের শেষ পরিণতি নিয়ে চিন্তিত ছিল। বিকেলে ক্যাফেতে দেখা হলো দুজনের। নীরবতা ছিল তাদের মাঝে, যা হাজারো কথার চেয়েও বেশি কিছু বলছিল। অরুন্ধতী চোখ তোলে অর্ণবের দিকে তাকাল। তার চোখে ছিল এক গভীর বিষাদ। অর্ণব, অরুন্ধতী ফিসফিস করে বলল, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আর আমিও তোমার প্রতি গভীর টান অনুভব করি। তার কথা থেমে গেল। অর্ণব তার হাত ধরল। তাহলে কি সমস্যা অরু? আমরা নতুন করে শুরু করতে পারি। আমি জানি এটা কঠিন হবে, কিন্তু আমরা একসাথে সব সামলে নিতে পারব। অরুন্ধতী দীর্ঘশ্বাস ফেলল। আমার ছেলে অর্ণব, ঋষি, আমি ওকে ছাড়া বাঁচতে পারব না। আর শশাঙ্ক, সে হয়তো ভালো স্বামী নাও হতে পারে, কিন্তু সে একজন ভালো বাবা। আমি ওর কাছ থেকে ঋষিকে আলাদা করতে পারব না। সমাজের চোখে আমি একজন খারাপ মা হতে চাই না। অর্ণব চুপ করে শুনল। সে অরুন্ধতীর কষ্টটা বুঝতে পারছিল। এই সম্পর্কটা শুধু তাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এর সাথে জড়িয়েছিল আরও অনেক জীবন। তাহলে কি করব আমরা? অর্ণব হতাশ হয়ে বলল। অরুন্ধতীর চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আমাদের এখানেই থামতে হবে অর্ণব। এই নিষিদ্ধ আনন্দ, এই গোপন ভালোবাসা, এটা আমাদের জীবনকে আরও জটিল করে তুলছে। আমরা দুজনেই ভুল করছি। অর্ণব স্তব্ধ হয়ে গেল। সে অরুন্ধতীর হাত ছেড়ে দিল। তার স্বপ্নগুলো যেন মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেল। সে অরুন্ধতীকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু অরুন্ধতী ছিল অনড়। আমি জানি এটা কঠিন, কিন্তু এটাই সঠিক সিদ্ধান্ত। আমাদের দুজনেই নিজেদের পরিবারে ফিরে যেতে হবে, তাদের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে হবে। অর্ণব মাথা নিচু করে বসল। তার বলার কিছু ছিল না। অরুন্ধতী উঠে দাঁড়াল। ভালো থেকো অর্ণব। অরুন্ধতী যখন ক্যাফে থেকে বেরিয়ে যাচ্ছিল, অর্ণব শুধু তাকে দেখছিল। তার মনে হচ্ছিল তার জীবন থেকে এক রঙিন স্বপ্ন চিরতরে হারিয়ে যাচ্ছে। অরুন্ধতীও জানত এই বিচ্ছেদ তাকে এক গভীর শূন্যতার মধ্যে ফেলে দেবে, কিন্তু সে বিশ্বাস করত এটাই ছিল সঠিক পথ। অরুন্ধতী ক্যাফে থেকে বেরিয়ে আসার পর এক অদ্ভুত শূন্যতা অনুভব করল। তার ভেতরের অনেকটা যেন অর্ণবের সাথে ক্যাফের টেবিলেই রেখে এসেছে। চোখের জল গড়িয়ে পড়ছিল, কিন্তু সে দ্রুত মুছে ফেলল। এখন থেকে তাকে শক্ত হতে হবে। তার সন্তান ঋষি এবং শশাঙ্ক, এই তাদের নিয়েই তার জীবন। বাড়িতে ফিরে অরুন্ধতী নিজেকে কাজে ডুবিয়ে দিল। ঋষির পড়াশোনা, খেলাধুলা, শশাঙ্কের পছন্দের খাবার তৈরি করা, সব কিছুতেই সে মনোযোগ দিতে শুরু করল। কিন্তু রাতে নীরবতা তাকে আবার অস্থির করে তুলত। অর্ণবের সাথে কাটানো মুহূর্তগুলো, তার উষ্ণ কণ্ঠস্বর, তার স্পর্শ, সবকিছু বারবার মনে পড়ত। অরুন্ধতী জানত এই স্মৃতিগুলো তাকে দীর্ঘদিন তাড়া করে বেড়াবে। অন্যদিকে অর্ণবের অবস্থাও ছিল শোচনীয়। অরুন্ধতীর সিদ্ধান্ত তাকে ভেঙে দিয়েছিল। সে জানত অরুন্ধতী ঠিকই বলেছে, কিন্তু মন মানতে চাইছিল না। তার মনে হচ্ছিল সে তার জীবনের সবচেয়ে মূল্যবান কিছু হারিয়েছে। অর্ণবও নিজেকে তার সংসার আর স্ত্রীর দিকে ফিরিয়ে আনার চেষ্টা করল, কিন্তু তার মনেও এক গভীর ক্ষত তৈরি হয়েছিল। মাসখানেক কেটে গেল। অরুন্ধতী এবং অর্ণব দুজনেই তাদের ব্যক্তিগত জীবনে ফিরে আসার চেষ্টা করছিল। তাদের মধ্যে আর কোনো যোগাযোগ ছিল না, কিন্তু মাঝে মাঝে যখন অরুন্ধতী ব্যালকনিতে বসে কফি খেত, তার চোখ অজান্তেই ফোনটার দিকে চলে যেত। সে ভাবত অর্ণব কেমন আছে, সে কি তাকে ভুলে গেছে। একদিন ঋষির স্কুল থেকে ফেরার পথে অরুন্ধতী একটি পার্কে ঋষিকে নিয়ে কিছুক্ষণ বসল। ঋষি খেলছিল তার বন্ধুদের সাথে, আর অরুন্ধতী দেখছিল প্রকৃতির নীরব সৌন্দর্য।
হঠাৎ তার চোখ পড়ল একটি বেঞ্চে বসে থাকে একটি পরিচিত মুখের দিকে। সে অর্ণব। অর্ণবও তাকে দেখল। দুজনের চোখে চোখ পড়তেই এক নীরব তড়িৎ প্রবাহ বয়ে গেল। তাদের মাঝে ছিল না কোনো রাগ, অভিমান, শুধু এক গভীর বিষাদ আর এক অবক্ত ভালোবাসা। অর্ণব সামান্য হাসার চেষ্টা করল। অরুন্ধতীও প্রত্যুত্তরে ক্ষীণ হাসল। তাদের এই ছোট্ট হাসি যেন বলে দিল তারা দুজনেই জানে তাদের ভালোবাসাটা কতটা খাঁটি ছিল, কিন্তু তারা এটাও জানে যে তাদের দুজনের পথ এখন ভিন্ন। অর্ণব উঠে দাঁড়াল। ঋষি খেলার মাঝে দৌড়ে এসে অরুন্ধতীকে জড়িয়ে ধরল। অরুন্ধতী ঋষিকে কোলে নিল। অর্ণব কয়েক মুহূর্ত তাদের দিকে তাকিয়ে রইল, তারপর নীরবে পার্ক থেকে বেরিয়ে গেল। অরুন্ধতী জানে এই পরকীয়া প্রেম তাদের জীবনে এক নতুন অভিজ্ঞতা এনে দিয়েছে। এটা তাদের শিখিয়েছে ভালোবাসার অন্য এক দিক, জীবনের সীমাবদ্ধতা। হয়তো তাদের ভালোবাসা পরিণতি পায়নি, কিন্তু এই অভিজ্ঞতা তাদের দুজনকেই বদলে দিয়েছে, শিখিয়েছে দায়িত্ব আর আত্মত্যাগের গুরুত্ব। তারা দুজনেই এখন তাদের নিজেদের জীবনে এক নতুন অধ্যায় শুরু করেছে, এক অবক্ত ভালোবাসার স্মৃতিকে বুকে ধারণ করে। পরবর্তী গল্পের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।